ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে ওহমের সূত্রের আগে পর্যন্ত বুঝিয়েছিলাম। আজকে আমি ওহমের সূত্র থেকে শুরু করছি। তোমরা প্রত্যেকে মন দিয়ে ভালো করে বুঝে নাও, ঠিক আছে? দেখো, ওহমের সূত্র, বিজ্ঞানী ওহম কি বলছেন? বলছে 1827 সালে জার্মান বিজ্ঞানী জি ওহম বিভিন্ন দৈর্ঘ্যের পরিবাহী তার ব্যবহার করে প্রস্তুত সাধারণ তড়িৎ বর্তনীর প্রদত্ত বিভব ও প্রবাহ মাত্রা পরিমাপ করে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও তড়িৎ প্রবাহ মাত্রার একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তিনি বিভিন্ন পরিবাহী তার ব্যবহার করে দুই প্রান্তের বিভব প্রভেদ, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা এর মধ্যে একটা সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠা করেন। এটি ওহমের সূত্র নামে পরিচিত। তাহলে বিজ্ঞানী ওহম কি করেছিলেন? বিজ্ঞানী ওহম বিভিন্ন পরিবাহী তার নিয়ে তিনি কি করেছিলেন? বিভিন্ন পরিবাহী তারের দুই প্রান্তের বিভব পার্থক্য বা বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা এদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। এটি ওহমের সূত্র নামে পরিচিত 1827 সালে, ঠিক আছে? এবার আমরা চলে আসি ওহমের সূত্রটা কি। বিজ্ঞানী ওহম কি সূত্র আবিষ্কার করেছিলেন আমরা দেখব। তার সূত্রটা কি? তো বলছে যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, অন্যান্য ভৌত অবস্থা বলতে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থ, পরিবাহীর উপাদান, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা। অন্যান্য ভৌত অবস্থা বলতে কাকে বোঝানো হচ্ছে? উষ্ণতা তো বুঝলাম, আর অন্যান্য ভৌত অবস্থা, অন্যান্য ভৌত অবস্থা বলতে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ আর পরিবাহীটি কি উপাদান দিয়ে তৈরি, এই উপাদান এগুলো যদি স্থির থাকে বা অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ প্রবাহ মাত্রা সমানুপাতিক হবে। এটাই বিজ্ঞানী ওহম বলেছেন। তো কি বলছেন দেখো, কোনো অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হবে। অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি বেড়ে যায় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে, আবার পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি কমে যায় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কম হবে। তাহলে আমরা আবার বলি একটু যে বিজ্ঞানী ওহমের সূত্রটা কি। তিনি বলছেন ওহমের সূত্র আমাদের খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে ওহমের সূত্রটি লেখো, এই সূত্রের ব্যাখ্যা দাও, এই প্রশ্ন থাকে। তো আমরা চলে আসি ওহমের সূত্র। ওহমের সূত্র বলছে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা। অন্যান্য ভৌত অবস্থা কোনগুলো? পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থ আর পরিবাহীর উপাদান এগুলো যদি স্থির থাকে বা অপরিবর্তিত থাকে তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদের সমানুপাতিক হবে। অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি বা বেশি হয় তাহলে ওর মধ্যে দিয়ে ওই পরিবাহীর মধ্য দিয়ে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা হবে, আর পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি কম হয় তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কম হবে। আমার কথা বুঝতে পারছো? এবার আমরা চলে আসি ওহমের সূত্রের ব্যাখ্যা। তো তোমাদের পরীক্ষা দেয় ওহমের সূত্রটি লেখো, এই সূত্রের ব্যাখ্যা দাও। তাহলে আমি তোমাদের খুব সহজ নিয়মে ওহমের সূত্রের ব্যাখ্যাটা করাচ্ছি, তোমরা কিন্তু এটা খাতায় তুলে নেবে, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি ওহমের সূত্রের ব্যাখ্যা, তোমরা খুব ভালো করে দেখবে। আমরা চলে গেলাম দেখো ওহমের সূত্রের ব্যাখ্যা। দেখো খুব ভালো করে দেখবে। আমরা বলছি দেখো এটা একটা পরিবাহী তার,
আমরা এটা হচ্ছে একটা পরিবাহী তার। দেখো এই পরিবাহী তারে এই হচ্ছে, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। এই পরিবাহী তারে ভিএ হচ্ছে বিভব প্রভেদ, আর বি প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ভিবি। ঠিক আছে, আর কি, আর এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি হচ্ছে, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, তাহলে আমরা দেখো, আমরা ধরে নিচ্ছি, মনে করি, খুব ভালো করে দেখবে, আমরা ধরে নিচ্ছি, মনে করি এবি হলো একটি পরিবাহী, এবি হলো একটি পরিবাহী। পরিবাহী এ প্রান্তে বিভব ভিএ এবং বি প্রান্তে বিভব বিবি। ঠিক আছে, আমরা পরিবাহী তার, সেই পরিবাহী তারের দুটো প্রান্ত, একটা এ প্রান্ত একটা বি প্রান্ত। এ প্রান্তের বিভব হচ্ছে ভিএ আর বি প্রান্তের বিভব ভিবি, আমরা ধরে নিলাম। ঠিক আছে, এবার আমরা চলে আসছি, দেখো আর কি, এখানে এখানে ভিএ গ্রেটার দেন ভিবি, এখানে আমরা বলছি ভিবি, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা ভিএ থেকে ভিবি তে, অর্থাৎ এখানে ভিএ বড় ভিবি ছোট, অর্থাৎ ভিএ হচ্ছে উচ্চ বিভব আর ভিবি হচ্ছে নিম্ন বিভব। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে, এ প্রান্ত থেকে বি প্রান্তে যাবে, তাই না? তাহলে আমরা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে। তাহলে আমরা বলছি, সুতরাং পরিবাহীতে এ প্রান্ত থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হবে বি প্রান্তে তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে ওহমের সূত্র থেকে পাই
ওহমের সূত্র তড়িৎ প্রবাহ মাত্রা এখানে কি, তড়িৎ প্রবাহ মাত্রা এখানে আই, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে ওহমের সূত্র থেকে কি পাবো, ওহমের সূত্র থেকে পাবো আমরা VA মাইনাস VB that is I। ঠিক আছে, যখন উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা স্থির অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত, ঠিক আছে, তাহলে VA minus VB equals to K into I। এখানে K হলো ধ্রুবক, আমরা বলবো এখানে R হলো ধ্রুবক। তাহলে দেখো অতএব V equals to R into I, আমরা বলছি VA minus VB equals to V, মনে করি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা বলবো যে I equals to V by R। আমরা কি পেলাম, I equals to V by R পেলাম। অতএব এই ধ্রুবকটা কি, এই ধ্রুবকটা হলো পরিবাহী রোধ। ঠিক আছে, আমরা বলবো এই ধ্রুবক R, এই ধ্রুবক R কে পরিবাহী রোধ বলে। আমরা এটাকে পরিবাহী রোধ বলতে পারি। পরিবাহী প্রান্তীয় বিভব প্রভেদ পরিবাহী প্রান্তীয় বিভব প্রভেদ অপরিবর্তিত থাকলে পরিবাহী প্রান্তীয় বিভব প্রভেদ অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ বাড়লে প্রবাহ মাত্রা কমে এবং রোধ কমলে প্রবাহ মাত্রা বাড়ে। ঠিক আছে, দেখো আমরা আবার বলছি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও। আমরা বলছি দেখো, মনে করি ওহমের সূত্রের ব্যাখ্যাতে চলে এসেছি আমরা। ওহমের সূত্রের ব্যাখ্যা আমরা আগে একটা চিত্র এঁকে নেব। এটা হচ্ছে একটা পরিবাহী তার বা পরিবাহী যাই বলো না কেন, এবি হচ্ছে পরিবাহী, তোমরা দেখতেই পাচ্ছ এবি।
এ প্রান্ত আর বি প্রান্ত পরিবাহীর দুটো প্রান্ত, এবং এ প্রান্তের বিভব কি VA আর বি প্রান্তের বিভব হচ্ছে VB, আর এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I, ক্যাপিটাল লেটারের I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। বুঝতে পারছো তো? এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে যাচ্ছে। কেন? এ প্রান্ত হচ্ছে উচ্চ বিভব আর বি প্রান্ত হচ্ছে নিম্ন বিভব, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। ঠিক আছে, এবার আমরা চলে আসছি, দেখো মনে করি AB হচ্ছে একটি পরিবাহী, পরিবাহীর এ প্রান্তের বিভব হচ্ছে VA, বি প্রান্তের বিভব হচ্ছে VB, আর কি আমরা ধরছি এখানে VA গ্রেটার দেন VB, অর্থাৎ VA হচ্ছে উচ্চ বিভব আর VB হচ্ছে নিম্ন বিভব। ঠিক আছে, তাহলে সুতরাং পরিবাহীতে এ প্রান্ত থেকে বি প্রান্তে কি হবে? তড়িৎ প্রবাহ মাত্রা যাবে। এ প্রান্ত থেকে বি প্রান্তে তড়িৎ প্রবাহ মাত্রা যাবে। আর তড়িৎ প্রবাহ মাত্রা এখানে যদি I হয়, তাহলে ওহমের সূত্র থেকে কি পাচ্ছি দেখো, ওহমের সূত্র বলছে পরিবাহী প্রবাহ মাত্রা কি হবে? দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হবে। দুই প্রান্তের বিভব প্রভেদ কি? একটা VA আর একটা VB, তাহলে VA একটা মাইনাস VB ভ্যারিজেস কি I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এখন VA মাইনাস VB ইকুয়ালস টু কি হবে? R ইন, আচ্ছা এখানে কি হলো? VA মাইনাস VB ভ্যারিজেস I, এখানে কি বলছে? যখন উষ্ণতা আর অন্যান্য ভৌত অবস্থা স্থির ঠিক বা অপরিবর্তিত। ঠিক আছে, পরের লাইনে তাহলে আমরা কি লিখছি? VA মাইনাস VB ইকুয়ালস টু R ইনটু I। R টা কি? R টা হচ্ছে এখানে ধ্রুবক। ঠিক আছে, R টা কি? R হচ্ছে এখানে ধ্রুবক। কোনগুলো ধ্রুবক? তাহলে কোনগুলো? আমরা যেগুলো অপরিবর্তিত রেখেছি। ঠিক আছে, আচ্ছা V ইকুয়ালস টু, তাহলে V আমরা VA মাইনাস VB কে আমরা ক্যাপিটাল V ধরে নিচ্ছি, তাহলে আমরা V ইকুয়ালস টু কি হবে? R ইনটু I। তাহলে I ইকুয়ালস টু কি হবে? আমরা বলবো V বাই R, অর্থাৎ I ইকুয়ালস টু তড়িৎ প্রবাহ মাত্রা সমান সমান কি হবে? V হচ্ছে দুই প্রান্তের বিভব প্রভেদ বাই রোধ। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? দুই প্রান্তের বিভব প্রভেদ আর রোধের অনুপাতই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। দুই প্রান্তের বিভব প্রভেদ বাই রোধ কি হচ্ছে? তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এখানে আমরা এখন কি বলছি? এই ধ্রুবক R কে পরিবাহী রোধ বলা হয়। আর পরিবাহী প্রান্তীয় বিভব প্রভেদ যদি অপরিবর্তিত থাকে, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ স্থির, যা আছে তাই রেখে দিলাম, তাহলে কি হবে? তাহলে পরিবাহী রোধ যদি বেড়ে যায়, তাহলে প্রবাহ মাত্রা কম হবে, তড়িৎ ওর পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ কম চলাচল করবে। আর রোধ যদি কমে যায়, প্রবাহ মাত্রা বেড়ে যাবে। বুঝতে পারছো? তাই লেখা হয়েছে অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ বাড়লে প্রবাহ মাত্রা কমে যাবে, আবার রোধ কমে গেলে প্রবাহ মাত্রা বাড়বে। তাহলে ব্যস্ত সম্পর্ক। বুঝতে পারছো? কখন? যখন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ স্থির থাকবে। তাহলে তোমরা বুঝতে পারছো মূল বিষয়টি। এটাই হচ্ছে বিজ্ঞানী ওহম, জি ওহম, তার এটা সূত্রের ব্যাখ্যা। তোমরা ভালো করে দেখো, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য প্রবাহ মাত্রার সমানুপাতিক হবে। দুই প্রান্তের বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে VA মাইনাস VB ভ্যারিজেস I, তাহলে I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, ব্র্যাকেটে আমরা লিখছি উষ্ণতা আর অন্যান্য ভৌত অবস্থা যখন স্থির বা অপরিবর্তিত, তাহলে VA মাইনাস VB ইকুয়ালস টু কি হয়ে যাবে? R ইনটু I। R টা কি? এই যে R হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। বুঝতে পারছো? এটা হচ্ছে ধ্রুবক। এবার আমরা VA আর VB কে আমরা ক্যাপিটাল V ধরে নিচ্ছি, তাহলে V ইকুয়ালস টু কি হবে? R ইনটু I। তাহলে আমরা বলতে পারি I ইকুয়ালস টু কি হবে? V বাই R, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? দুই প্রান্তের বিভব প্রভেদ আর রোধের অনুপাতই হবে তড়িৎ প্রবাহ মাত্রা। এখন আমরা এই R হচ্ছে তোমার পরিবাহী রোধ। এখন যদি দুই প্রান্তের বিভব প্রভেদ স্থির থাকে, তাহলে কি হবে? দুই প্রান্তের বিভব প্রভেদ যদি স্থির থাকে, তাহলে পরিবাহীর যদি রোধ বেড়ে যায়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কম হবে। আবার পরিবাহীর রোধ যদি কমে যায়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যাবে। এটাই বিজ্ঞানী ওহম বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, তোমরা দেখো ভালো করে, আমি তোমরা টুকে নাও, আমি তারপরে ধাপে যাব।
আমরা চলে আসলাম, দেখো আমরা তারপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের যেটা আছে যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞাটি লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিজ্ঞানী ওহমের সূত্র থেকে আমাদের রোধের সংজ্ঞা লিখতে হবে, এটাও প্রশ্ন ইম্পর্টেন্ট। আমি প্রশ্নটা লিখছি, দেখো ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। দেখো 2 নম্বর প্রশ্নটা 1 নম্বর ছিল, 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা তোমাদের দিতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা চলে আসছি, দেখো ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা আমরা কোলন ড্যাশ দেব। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, উত্তর ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। প্রত্যেকে দেখো ভালো করে মন দিয়ে, ওহমের সূত্র দিয়ে কিভাবে আমরা রোধের সংজ্ঞা পাচ্ছি। তাহলে দেখো যে পরিবাহীর দুই প্রান্তে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি। পরিবাহীতে আমরা এইভাবে লিখি, আমাদের সুবিধা হবে। দেখো আমরা বলছি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ক্যাপিটাল ভি, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ইকুয়ালস টু ভি, ক্যাপিটাল ভি। বুঝতে পারছো? আর পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ক্যাপিটাল ভি আমরা দিলাম। আর কি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I, পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা আর পরিবাহীর রোধ আর। তাহলে ওহমের সূত্র থেকে পাই, ওহমের সূত্র থেকে কি পাচ্ছি, দেখো ওহমের সূত্র থেকে আমরা পাই ভি আর ওহমের সূত্র থেকে পাই V equals to R into I। আমরা এটা ওহমের সূত্রের গাণিতিক রূপ। তোমাকে যদি বলে ওহমের সূত্রের গাণিতিক রূপটি লেখো, তখন তোমরা লিখবে V equals to R into I। ঠিক আছে? এটা ওহমের সূত্র, তার গাণিতিক রূপ। এবার আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে দেখো or R equals to কি বলতে পারি, V by I। তাহলে আমরা রোধ কি পেয়ে গেলাম, দেখো রোধ পেলাম, রোধ হচ্ছে R। Rটা কি বলছে, দুই প্রান্তের বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতই হচ্ছে রোধ। দুই প্রান্তের বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কি হয়ে যাবে,
ওই পরিবাহীর রোধ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আমরা বলবো যে অর্থাৎ আমরা বলবো রোধ সমান সমান আমরা বলবো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ, পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ বাই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। বুঝতে পারছো? তাহলে R ইকুয়ালস টু কি হবে? R হচ্ছে রোধ ইকুয়ালস টু কি হবে? V বাই I। V হচ্ছে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বাই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। এটাকেই আমরা রোধ বলছি। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। তাহলে আমরা বলতে পারি সুতরাং ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা হলো কোন পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ, সংজ্ঞা হলো কোন পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলে। তাহলে আমরা জানলাম পরিবাহীর রোধের সংজ্ঞা কি। তাহলে আমরা বলবো ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞাটা এই রকম যে কোন পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ আর ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতই হচ্ছে ওই পরিবাহীর রোধ। তাহলে বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। তাহলে দুটো নম্বর থাকবে। এই 2 নম্বরের জন্য তোমাকে গাণিতিক উদাহরণ দিয়ে সংজ্ঞাটা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা টুকে নাও। আমরা পরের প্রশ্নে চলে আসছি। দেখ আমাদের পরের প্রশ্ন বলছে তোমাদেরকে বলছে তাহলে রোধের সংজ্ঞা তো আমরা ওহমের সূত্র থেকে পেলাম। এবার রোধের সংজ্ঞা
এমনি রোধের সংজ্ঞা যদি বলে রোধের সংজ্ঞা দাও, তাহলে তোমাকে কিন্তু এটা দিতে হবে যেটা এখন বলছি। আর যদি বলে ওহমের সূত্র থেকে কিভাবে রোধের সংজ্ঞাটি পাওয়া যায়, তখন ওইটা লিখতে হবে যেটা আমি করিয়ে দিলাম। এবার আমাদের বলছে রোধের সংজ্ঞা কি, তাহলে বলছে যে ধর্মের জন্য পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বাধা পায়, যে ধর্মের জন্য কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বাধা পাবে, তাকে আমরা পরিবাহীর সেই ধর্মকে আমরা বলবো রোধ। ঠিক আছে, তাহলে আমরা বলবো পরিবাহীর সেই ধর্মকে পরিবাহী রোধ বলা হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা হতে বাধা দিবে। রোধের কাজই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দান করা, বাধা দেওয়া। ঠিক আছে, যদি কোন পরিবাহী রোধ যদি বেড়ে যায়, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা কম হবে, অর্থাৎ ওই পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট, যেটাকে আমরা বলি কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা কম হবে। আর পরিবাহীর রোধ যদি কমে যায়, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে। বুঝতে পারছো তো? তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো রোধের একক। রোধের এসআই পদ্ধতিতে রোধের ব্যবহারিক একক হচ্ছে ওহম। এসআই পদ্ধতিতে রোধের ব্যবহারিক একক ওহম। ভালো করে পড়বে, চিহ্নটা হচ্ছে ওমেগা, উল্টানো ইউর মতো ওমেগা। তোমাদের পাঠ্য বই দিয়েছে দেখবে, এটাকে আমরা ওহমকে ওমেগা বলি। ঠিক আছে, এই চিহ্ন দিয়ে রোধটাকে ওহমকে সূচিত করে বা চিহ্নিত করা হয়। ওহম কথাটি না লিখে যদি আমরা এই চিহ্নটা ব্যবহার করি, ওমেগা চিহ্নটি ব্যবহার করি, তাও হবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে সিজিএস পদ্ধতিতে রোধের একক হলো কি? স্ট্যাকড ওহম। স্ট্যাকড ওহম, ভালো করে পড়বে। তাহলে এসআই পদ্ধতিতে রোধের ব্যবহারিক একক কি? ওহম, যার চিহ্ন হচ্ছে ওমেগা। আর এসআই পদ্ধতিতে আমরা জানলাম, এবার সিজিএস পদ্ধতিতে রোধের একক হচ্ছে স্ট্যাকড ওহম। ভালো করে পড়বে। এই সূত্র থেকে পাই, ওহমের সূত্র থেকে আমরা কি পাচ্ছি? I ইকুয়ালস টু V বাই I। আমরা পেলাম রোধ সমান সমান পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বাই তড়িৎ প্রবাহ মাত্রা, তাই তো? R ইকুয়ালস টু V বাই I আমরা পেলাম। তাহলে এখানে আমরা বলবো V ইকুয়ালস টু I ইনটু R, অর্থাৎ V যদি 1 ভোল্ট হয়, I যদি 1 অ্যাম্পিয়ার হয়, রোধ যদি 1 ওহম হয়, তাহলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট হলে এই অবস্থায় ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে ওই পরিবাহীর রোধ হবে 1 ওহম। তাহলে 1 ওহমের সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। তোমাদের পরীক্ষায় দেয় অনেক সময় 1 ওহম কাকে বলে। তাহলে আমরা বলবো কোন পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ বিভব প্রভেদ 1 ভোল্ট হয়, ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে ওই পরিবাহীর রোধ হবে কত? 1 ওহম। আমি আবার বলছি যে 1 ওহমের সংজ্ঞা দাও, তখন তোমরা বলবে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয়, 1 ভোল্ট, আর ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয়, আর তাহলে ওই পরিবাহীর রোধ কি হয়ে যাবে? 1 ওহম। আমার কথা বুঝতে পারছো আশা করি। তাহলে এবার আমরা চলে আসছি, রোধের দুটি বড় একক হলো, একটা কিলো ওহম আর একটা হচ্ছে মেগা ওহম। ভালো করে শুনবে, রোধের দুটো একক, একটা কিলো ওহম বড় একক, আর একটা হচ্ছে মেগা ওহম। কিলো ওহমটা কত? 10 টু দি পাওয়ার 3 ওমেগা। আর মেগা ওহমটা কত? 10 টু দি পাওয়ার 6 ওমেগা। ভালো করে পড়বে। তো আরো একটি ছোট একক হলো মাইক্রো ওহম, তাহলে 10 টু দি পাওয়ার -6 ওমেগা। ভালো করে পড়বে। আর এই এককগুলি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম রোধের দুটো বড় একক, একটা হচ্ছে তোমার মেগা ওহম, একটা কিলো ওহম, আর একটা হচ্ছে মেগা ওহম। এটা হচ্ছে দুটো বড় একক। 1 কিলো ওহম সমান 10 টু দি পাওয়ার 3 ওমেগা, আর 1 মেগা ওহম সমান আমরা বলছি 10 টু দি পাওয়ার 6 ওমেগা। ঠিক আছে, আর ছোট একক আছে রোধের, তোমার এই রোধের আর ছোট একক কি বলছে? ছোট একক হচ্ছে মাইক্রো ওহম। 1 মাইক্রো ওহম সমান আমরা কি বলবো? 10 টু দি পাওয়ার -6।
ওমেগা। ভালো করে পড়বে, এই এককগুলি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। ছোট ছোট প্রশ্ন। রোধের অনুন্নক কি? 1/r হয়ে যাবে। আর যদি তোমার রোধ হয় তাহলে এর অনুন্নক কি হবে? 1/r। ঠিক আছে, একে আমরা পরিবাহীর পরিবাহিতা বলি। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে পরিবাহীর পরিবাহিতা কি, তাহলে আমরা কি বলবো? তাহলে পরিবাহীর পরিবাহিতা কি? তাহলে আমরা বলবো রোধ যদি r হয় তাহলে 1/r হচ্ছে কি? ওই পরিবাহী আমরা বলবো অনুন্নক, তাই না? রোধের অনুন্নক। তাহলে রোধের অনুন্নককে আমরা বলি পরিবাহীর পরিবাহিতা। তাহলে পরিবাহিতার এসআই একক কি? মো। ময়কারে মো, যাকে আমরা ওমেগা, দেখো আমরা এইভাবে সোজা করে লিখেছিলাম, ওমেগার উল্টো হচ্ছে মো। ভালো করে পড়বে, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। খুব ভালো করে পড়বে। আর ওহমের সূত্রের রৈখিক প্রকাশ, অর্থাৎ ওহমের সূত্রকে লেখচিত্র দিয়ে আমরা প্রকাশ করব। দেখো, ওহমের সূত্রটি যদি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা যায় তাহলে কি হবে? তাহলে এটি একটি মূল বিন্দুগামী সরলরেখা হবে। ওহমের সূত্রটা যদি আমি একটা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে লেখচিত্রটা কি হবে? মূল বিন্দুগামী হবে, অর্থাৎ মূল বিন্দু দিয়ে চলে যাবে। কিরকম? বলছে আমরা যদি অনুভূমিক অক্ষকে দেখো, আমরা ওহমের সূত্রের লেখচিত্র, ওহমের সূত্রকে লেখচিত্রের সাহায্যে আমরা প্রকাশ করছি। ওহমের সূত্রকে আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করছি। দেখো কি বলছে, প্রত্যেকে মন দিয়ে দেখো। আমরা লেখচিত্র আছে, দেখো এটা মূল বিন্দু, এটা x অক্ষ, এটা আমরা v, এটা i। ঠিক আছে, এটা হচ্ছে বিভব করে আমরা বলছি আর এটা হচ্ছে তোমার i। তাহলে আমরা দেখো, আমরা অনুভূমিককে আমরা কি ধরছি? বিভব প্রভেদ। আর উলম্বকে ধরে নিলাম আমরা প্রবাহ মাত্রা। এই যে i হচ্ছে প্রবাহ মাত্রা, v হচ্ছে বিভব প্রভেদ। ঠিক আছে, তো আমাদের এখানে বলছে দেখো, অনুভূমিক অক্ষ হচ্ছে বিভব প্রভেদ আর উলম্ব অক্ষ হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে এই অঙ্কিত সরলরেখা নদীর অনুন্নত পরিবাহীটি রোধের মান নির্দেশ করবে। অর্থাৎ এই যে আমরা যে সরলরেখাটা অঙ্কন করব সেটা নদীর অনুন্নত পরিবাহীটি রোধের মান নির্দেশ করবে। তাহলে আমরা কি বলবো? পরিবাহীটি মূল বিন্দুগামী হবে, অর্থাৎ এইভাবে যাবে। ঠিক আছে, মূল বিন্দুগামী হবে। তাহলে আমরা বলবো এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে সমস্ত ধাতব পরিবাহী আর অন্যান্য কয়েকটি পদার্থের ক্ষেত্রে ওহমের সূত্রটি তড়িৎ প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদের বিস্তীর্ণ পাল্লার মধ্যে সঠিকভাবে প্রযোজ্য হয়, ঠিকঠাকভাবে প্রযোজ্য হয়ে থাকে। এই সব পরিবাহীকে বলা হয় ওহমীয় পরিবাহী। অর্থাৎ যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তখন তাদেরকে আমরা ওহমীয় পরিবাহী বলি। আর যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না তাদেরকে আমরা অওহমীয় পরিবাহী বলি। ঠিক আছে, যেমন তোমার ধরে নাও যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না, যাদের ক্ষেত্রে IV লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা হবে না, তাহলে আমরা বলবো সেটা অওহমীয় পরিবাহী। যেমন অর্ধ পরিবাহী, জার্মেনিয়াম, সিলিকন, এরা হচ্ছে অর্ধ পরিবাহী, এরা কিন্তু ওহমের সূত্র মেনে চলবে না। তারপরে বৈদ্যুতিক ফিলামেন্ট যুক্ত বাল্ব, এরাও ওহমের সূত্র মেনে চলবে না। বুঝতে পারছো তো? তাহলে যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলছে না তাদেরকে অওহমীয় পরিবাহী বলবো। সেগুলো হচ্ছে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, তারপরে তোমার বৈদ্যুতিক বাতি, ফিলামেন্ট যুক্ত বৈদ্যুতিক বাতি,
এগুলো হচ্ছে অওহমীয় পরিবাহী। বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা ওহমের সূত্রের লেখচিত্রটা কি দেখলাম? ওহমের সূত্রের লেখচিত্র আমরা এটাই জানলাম যে অনুভূমিককে যদি আমরা বিভব প্রভেদ আর উলম্বকে যদি আমরা প্রভাব মাত্রা ধরি, তাহলে ও লেখচিত্র কি হবে? মূল বিন্দুগামী হবে। লেখচিত্রটা কি হবে? মূল বিন্দুগামী হবে। এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে আমরা ওহমের সূত্র জানলাম। এবার আমরা চলে আসছি, দেখো, তড়িৎ চালক বল আর কোষের অভ্যন্তরীণ রোধ। তড়িৎ চালক বল কি বলছে আর কোষের অভ্যন্তরীণ রোধিপাত কি বলছে, সেই নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, কোষের তড়িৎ চালক বল আমরা কাকে বলে আমরা এর আগেও পড়ে এসেছিলাম। এই গত আমরা ক্লাসে কোষের তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে আমরা বলছি ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, আমরা বলেছিলাম যে এটা হচ্ছে তড়িৎ চালক বল। এই তড়িৎ চালক বলের সংজ্ঞা আমরা পেয়েছিলাম। তো বলছে তড়িৎ কোষের আমরা তড়িৎ চালক বল কাকে বলছে আরেকবার দেখে নিই। বলছে তড়িৎ কোষের মধ্যস্থ সক্রিয় পদার্থ, অর্থাৎ তড়িৎ কোষের মধ্যে যে সব পদার্থগুলো থাকে বা তরলের কিছুটা রোধ থাকে, যা কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বিরুদ্ধে বাধার সৃষ্টি করে। অর্থাৎ আমাদের যে কোষের মধ্যে যে সক্রিয় পদার্থগুলি থাকে বা তরল পদার্থগুলো থাকে, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যেতে গেলে বাধা দেবে, সেই বাধাকে এই কোষের অভ্যন্তরীণ রোধ বলা হচ্ছে। তাহলে আমরা আবার বলছি যে একটা কোষের মধ্যে যে সব সক্রিয় পদার্থ থাকছে বা তরল পদার্থ থাকছে, সেই তরল পদার্থগুলো কি করছে? তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দিচ্ছে। তাহলে আমরা একে কি বলবো? একে আমরা বলবো কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে এই বাধাকেই আমরা বলবো কোষের অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, মনে রাখবে। একে ছোট হাতের আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধকে স্মল লেটারের আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আর কোষের অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? তোমাদের এই বইয়ে দেখা যাচ্ছে তিনটি না চারটি বিষয়ের উপর নির্ভর করে, মনে রাখবে। কোষের অভ্যন্তরীণ রোধ চারটি বিষয়ের উপর প্রধানত নির্ভর করে। কি কি বিষয়? আমরা সেই বিষয়গুলো সম্পর্কে এখন একটু জেনে নেব। দেখো, বিষয়গুলো হচ্ছে, আমরা 1 নম্বর, কোষের অভ্যন্তরীণ রোধ যে বিষয়গুলির উপর নির্ভর করে সেই বিষয়গুলি দেখো। আমরা চলে আসছি কোষের অভ্যন্তরীণ রোধ। একটু মন দিয়ে দেখো তোমরা, তাহলে প্রত্যেকে বুঝতে পারবে। দেখো, কোষের অভ্যন্তরীণ রোধ কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। তোমরা মন দিয়ে দেখো। তাহলে 1 নম্বর হচ্ছে তড়িৎদ্বার দুটির ক্ষেত্রফলের উপর। 1 নম্বর, দেখো,
ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা, আমি এখন ক্লাসটা রাখছি, আবার তোমাদের এখনই আবার আরেকটা ক্লাস করাবো। এই ক্লাসটার পরের পার্টটা আমি এখনই করাবো। আমি তোমাদের ওহমের সূত্র অবধি করলাম, এরপরে কোষের অভ্যন্তরীণ রোধ নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, আমরা এখনই আলোচনা করব। তাহলে এখন রাখলাম।